হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ এখন সরাসরি সামরিক সংঘাতের দিকে মোড় নিয়েছে। ইরানের আইআরজিসি দাবি করেছে তারা কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনে থাকা মার্কিন নৌবাহিনীর ৫ম বহরের স্থাপনাগুলোতে নিখুঁত হামলা চালিয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সমন্বয়ে চালানো এই হামলায় ৮টি মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছে বলে তেহরান নিশ্চিত করেছে। এই ঘটনাটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক বড় ধরনের ধাক্কা। ঘটনাটির সূত্রপাত কয়েকদিন আগে, যখন মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের সামরিক নজরদারি অবকাঠামো এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর আক্রমণ চালায়। ওয়াশিংটনের দাবি ছিল তারা বাণিজ্যিক জাহাজের নিরাপত্তার খাতিরে এই পদক্ষেপ নিয়েছে, কিন্তু ইরান একে দেখছে সরাসরি তাদের সার্বভৌমত্বের ওপর হামলা হিসাবে। আইআরজিসি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে সিরিক ও কেশম অঞ্চলে মার্কিন হামলার প্রতিটি পদক্ষেপের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। তাদের সতর্ক বার্তা, মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন ঘাঁটিগুলো এখন থেকে আর আগের মতো সুরক্ষিত অবস্থাতে নেই। এখানেই বড় প্রশ্নটি সামনে আসছে, আইআরজিসির এই দাবির সত্যতা কতটুকু? এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কিংবা কুয়েত, বাহরাইনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ক্ষয়ক্ষতি স্বীকার করা হয়নি। তবে আইআরজিসির নৌবাহিনী তাদের অবস্থান থেকে কিছু পিছু হটছে না। তারা ছাপ জানিয়ে দিয়েছে হরমুজ প্রণালীতে তাদের নিয়ন্ত্রণ অটুট এবং যে কোনো নিয়ম লঙ্ঘনকারী জাহাজকে তারা কঠোর নজরদারিতে রাখবে। পুরো অঞ্চলকে একটি কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। এই সংঘাতের প্রভাব শুধু সামরিক নয়, বরং বিশ্ব অর্থনীতিতেও এক বড় ধরনের প্রভাব পড়ার শঙ্কা তৈরি করছে। হরমুজ প্রণালী বিশেষ জ্বালানি সরবরাহের প্রধান রুট, যেখানে যে কোনো বড় ধরনের সংঘাত আন্তর্জাতিক বাজারে তেলের দামকে অস্থির করে তোলার জন্য যথেষ্ট। তেহরান থেকে আসা হুঙ্কারের পরিস্থিতি এখন আরও ঘোলাটে। দুই পক্ষই এখন রণসজ্জায় প্রস্তুত। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি পরবর্তী পদক্ষেপে কী হবে তা নিয়ে এখন পুরো বিশ্বের নজর এখন হরমুজের ওপর।